নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের তেল ঝাল পেঁয়াজ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম আছে, আমি তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেবো। বন্ধুরা, এগুলো ইলিশ মাছ আমি অরিজিনে কিনেছি। আমি দেখতে চাইছিলাম যে কেমন খেতে, বাজারে গিয়েছিলাম, দেখলাম যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এখন অদিনের তো ভালো লাগবে না, তবু কিনে আনলাম, দেখে খেতে ইচ্ছা করলো বলে ওই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। মাছটা আমি বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। ইলিশ মাছ তো খুব বেশি ভাজে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। বন্ধুরা, আমি এই ইলিশ মাছটা একটু অন্য ধরনের ভাবে রাঁধছি। সবাই তো সর্ষে বাটা দিয়ে খেয়েছেন, আর এখন অদিনের বলে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েও খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে অন্য ধরনের আমি রান্না করে দেখাচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য। এবার একটু ভালোভাবে ভেজে নেব। কেন টমেটোগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার জলটা ঢেলে দিলাম। আর আমি যেহেতু পেঁয়াজ দিয়ে করছি বন্ধুরা, পেঁয়াজ বাটা দেবেন, পেঁয়াজ একটু বেটে দেবেন, ভালো লাগবে। কোচানো পেঁয়াজটা দেবেন না যারা পেঁয়াজ দিয়ে করবেন। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার ইলিশ মাছের ঝাল রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে এবার সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, সবসময় সর্ষে বাটা দিয়ে করলেই যে খেতে ভালো হয় এমন নয়, এরকম করে একবার পেঁয়াজকে বেটে এরমভাবে করবেন, দেখবেন এটাও খেতে সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। বন্ধুরা, আমার ইলিশ মাছের তেল ঝাল পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেছে। আপনারা গরম ভাতে এরমভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।